ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা হয়তো অনেকবারই খেয়েছেন। একবার আমার মতন করে করে দেখুন, নিশ্চয়ই বলছি খুব ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি পুঁই ডাঁটা, আর তার সঙ্গে নিয়েছি মূলো, আর নিয়েছি আলু আর কুমড়ো, আর নিয়েছি পটল। আর তো মাস্ট ইলিশ মাছের মাথা তো লাগবেই। এবার আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, সর্ষে, পোস্ত আর একটু নুন দিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নিয়েছি, তারপরে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে না আমি এটা পুরো ছেঁকে নিলাম, ভালো করে পুরো ছেঁকে নিয়েছি। এই যে শুধু পাতলা জলটা নিয়েছি মশলার। প্লিজ কড়াইটা একটু ইগনোর করবেন। এই এটা না আমার খুব পছন্দের কড়াই, সেই জন্য এই কড়াইটা আমি ছাল চামড়া উঠে যাওয়া সত্ত্বেও আমি ছাড়তে পারি না। তেল দিয়ে আমি প্রথমেই ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম, তারপরে একটু দিয়ে দিলাম হচ্ছে এই 1 টিস্পুন দিয়ে দিচ্ছে হচ্ছে পাঁচফোড়ন। তারপরে ওই যে আলু পটল আর কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে না একটু সামান্য একটুখানি হলুদ দেব, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপরে দেব হচ্ছে পুঁই ডাঁটাটা দিয়ে দেবো এরপরেই। পুঁই ডাঁটা আর মূলোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে নেব। তারপরে দিয়ে দেব নুন, আর একটু চিনি, আর একটু দেব হলুদ, দিয়ে আবারও আমি ভালো করে নাড়ব। একটু ঢাকবো আর একটু নাড়বো, এমনি করে আমি প্রসেসটা করব। তারপরে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। আর দেখুন একটা লেজা দেখা যাচ্ছে না, এটা না আমি আগের দিন আর একবার করেছিলাম, তখন এই লেজাটা আমি আর রান্না করিনি। রান্না না করে আমি লেজাটা রেখে দিয়েছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে পূজাটা করব বলে। দিয়ে এই যে সর্ষে পোস্তর যে মানে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি না আবার একটু ঢেকে দিলাম। তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আবার একবার ঢেকে দিলাম। এই প্রসেসটা না বারবারই করতে হবে। দিয়ে না তারপর এইবার আমি আর ঢাকবো না, এবার আমি পুরোটাই আমি না ঢেকে এবার করবো, কেননা সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে, এর থেকে বেশি আর ঢাকবো না। দিয়ে এবার না ইলিশ মাছের মাথা, তারপরে হচ্ছে লেজা, এগুলো না আমি ভালো করে ভেঙে নিলাম খুন্তি দিয়ে, মানে ভেঙে জোরে জোরে মেরে এগুলো ভেঙে নিচ্ছি আমি। যা সুন্দর হয় না খেতে, খুব ভালো লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে খেতে মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটাটা করতে। আর আমি তো আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে করলাম, আপনারা আর একদিন না আদা বাটা দিয়েও করতে পারেন, আদা বাটা দিয়েও খুব ভালো লাগে খেতে। তারপরে এই যে জলটা ভালো করে শুকিয়ে নিয়েছে, আর কি বলুন তো, নিচে না ভালো করে মানে গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটা একটুখানি করতে হবে লাস্টের দিকটা, তাহলে যে তলাতে একটুখানি কড়াই লেগে লেগে যাবে, ওই কড়াই লেগে লেগে গেলে ওটা না উঠিয়ে উঠিয়ে দিয়ে করতে হবে। আর লাস্টে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে ব্যাস রেডি আমাদের পুঁই ডাঁটা হয়ে গেল। এবার একটুখানি ঢেকে আমি না কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, স্ট্যান্ডিং টাইমে রাখলেই আরও বেশি টেস্ট হয়ে যায়। ব্যাস রেডি আমাদের পুঁই ডাঁটা। এবার আমি বাটিতে সার্ভ করে নিলাম। রেডি আমার মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা। টাটা।